আজকে পৈলানের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দলে নবীন প্রবীণ কোনো দ্বন্দ্ব নেই, ঐক্যবদ্ধভাবে দল কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কিন্তু দল ঐক্যবদ্ধ বলেও বয়স সীমা নিয়ে সওয়াল তিনি আবারও করলেন। আমার বয়স এখন কম, তাই পারছি। আমি 36-এ যা কাজ করেছি 70-এ কি পারবো? সব ক্ষেত্রেই বয়সের সীমা থাকে, রাজনীতিতেও বয়সের সীমা থাকা উচিত, এই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতে এত বাজার গরম করার কি আছে? দল যা বলবে নেত্রীর ছবি নিয়ে তাই করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই লড়াই, পৈলানে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বয়স হলে আমাদের কর্মক্ষমতা কমে, এটা অসুবিধা কি আছে? আজকে আমি করতে পেরেছি, 56-60 বছর দিনকে হবে সেদিকে পারবো না। এটাই তো আমি বলতে চেয়েছি। প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য, খেলার ক্ষেত্রেও প্রযোজ্য, রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি। এই কথাটায় এত বাজার গরম করার মতো কি আছে? কিছু তো নেই। আর তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে 2024 সালের লড়াই, চিন্তা করার কোনো কারণ নেই। আর এই নিয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আমরা শুনবার পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল সাংসদ শান্তনু সেনিবা কি বলছেন শুনবো। বয়স বাড়লে কর্মক্ষমতা কমে। বর্তমানে মুখ্যমন্ত্রীর কর্মক্ষমতা কমে গেছে, ঠাকুর হয়ে গেছে অনেক দিন। এসব নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই, রাজ্যবাসীরও কোনো উৎসাহ। রাজ্যবাসী দেখছে কিভাবে নিরীহ নিরপরাধ প্রান্তিক মানুষের পাট্টার জমিগুলো পর্যন্ত গ্রাস করে সেখানে ভেড়ি ভাঙিয়ে রেখেছে। সেইটা নবীন প্রবীণ এ সমস্ত তৃণমূলের চমক। এই বিতর্ক তৈরি করা হয়েছে, সারা দেশ জুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছে। 22-এ রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে সারা ভারতবর্ষ 550 বছর পর পরাধীনতার গ্লানি, পরাধীনতার ক্ষতচিহ্ন মুছে দিয়ে কিভাবে তার প্রতিষ্ঠা পাচ্ছে তা নিয়ে ভারতবর্ষের মানুষ দেখছে মেক ইন ইন্ডিয়া। সারা পৃথিবীর সমস্ত কোম্পানি তারা আজকে ভারতবর্ষে আসছে ব্যবসা করতে। ভারতবর্ষ দেখছে শিল্পে সুস্থ প্রতিযোগিতা, নতুন নতুন কর্মসংস্থান বৃদ্ধি হচ্ছে। নতুন ভারতবর্ষ, প্যারাডাইম শিফট হয়ে যাওয়া ভারতবর্ষ, তা নিয়ে চিন্তা করছে। তার 80 বছর বয়স হলো, তিনি যে 68 বছর বয়স হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী আর বেশি সময় দিতে পারছেন না, শরীর খারাপ লাগছে, এসব তো আমরা খবরও রাখি না। আমরা প্রত্যেকে সুস্থ শরীর এবং দীর্ঘায়ু কামনা করছি। কংগ্রেসের সাধারণ সম্পাদক পরিষ্কারভাবে যে কথা বলেছেন, তিনি পরিষ্কার বলেছেন তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা ঐক্যবদ্ধ পরিবার এবং ঐক্যবদ্ধ লড়াই আগামী দিনে হবে। সুতরাং তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা বিভাজন খোঁজার চেষ্টা করে আনন্দ পেতে চাইছে তাদেরকে বলি, আগামী দিনে আপনাদের গ্যালারিতে বসে কাঁদতে হবে এবং চোখ মুছতে হবে। তার কারণ তৃণমূল কংগ্রেস আগামী দিনে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে লড়াই করবে এবং তৃণমূল কংগ্রেসই এই বাংলায় বিজেপিকে রুখে দেবে। এবং যারা রাজনীতিতে পেরে না উঠে তৃণমূল কংগ্রেসের মধ্যে বিভাদ করার চেষ্টা করছেন, তারা তখন গ্যালারিতে বসে কাঁদবেন আর চোখ মুছবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।